সাভার ফুড ব্যাংকের রিভিউ দেখে আমি অবশেষে চলে গেলাম বার্গার কুইনে তাদের ফেমাস 99 টাকার রাইস বোলটা ট্রাই করার জন্য। আসসালামু আলাইকুম গাইস, আমি নূপুর নূর চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। বার্গার কুইনের এত ভালো রিভিউ দেখে আমিও আর বাসায় বসে থাকতে পারলাম না, তাই তো চলে গেলাম তাদের সেই ফেমাস খাবারটা ট্রাই করতে। আর এটার লোকেশন হচ্ছে সাভার থানা স্ট্যান্ড ওভারব্রিজের সাথেই। থানা স্ট্যান্ড এসে দাঁড়ালেই আপনি বার্গার কুইনের বড় সাইনবোর্ড দেখতে পারবেন। তো চলুন খাবারের সম্পর্কে না হয় ভিতরে গিয়েই বলি। দেরি না করেই খাবার অর্ডার দিয়ে দিলাম। যেহেতু সন্ধ্যার দিকে গিয়েছিলাম তাই হালকা পাতলা কি খাওয়া যায় তাই দেখছিলাম। মেনুতে কিন্তু আপনারা তাদের রাইস বোলটার অফারটা পাবেন না। বার্গার কুইনের সকাল অফার পেতে আপনাকে সাভার ফুড ব্যাংকে গ্রুপে চোখ রাখতে হবে। এখানকার আকর্ষণ হচ্ছে এই ঝাড়বাতিটা। বন্ধু বান্ধব বা ফ্যামিলি বা প্রিয় মানুষকে নিয়ে আপনি বার্গার কুইনে যেতেই পারেন। ভিতরের মনোরম পরিবেশ আশা করি আপনাদের ভালো লাগবে। ছোট একটা জায়গাও যে এত ভালো কিছু করা যায় আপনারা না গেলে বুঝতে পারবেন না। আর তাদের ব্যবহারও আমার কাছে অনেক ভালো লাগে। ছুটির দিন হওয়ার কারণে এখানে লোকজনের চাপটা একটু বেশি ছিল, তাই আমাদের খাবারটা আসতে অনেকটা লেট হয়ে যায়। আর এই পাকে আমরা একটা নাগা পাস্তাও অর্ডার দিই। যেহেতু খাবার আসতে দেরি হবে তাই বার্গার কুইনের সকল অফার পেতে তাদের পেজটি ভিজিট করতে হবে অথবা সাভার ফুড ব্যাংক গ্রুপে ভিজিট করতে হবে। তাই দেরি না করে আপনিও চলে যেতে পারেন বার্গার কুইন। খাবারের আশায় থাকতে থাকতে আমি অনেকটা বোরিং হয়ে গেলাম, আর অবশেষে আমাদের খাবারটা চলেই এলো। খাবারগুলো দেখতে এত ইয়াম্মি। আর আমরা এখানে 2টা রাইস বোল অর্ডার করেছি, সাথে 2টা কোল্ড ড্রিঙ্ক, আর সাথে নিয়েছি একটা নাগা পাস্তা। আপনারা অবশ্যই খাবার দেখে বুঝতে পারছেন যে খাবারটা কতটা মজাদার হতে পারে। তো দেরি না করে আমরা খাবারটা টেস্ট করে আপনাদের জানাচ্ছি আসলে খাবারটা কতটা মজা। রাইসের পরিমাণটা দেখে অনায়াসে একজন খেতে পারবে, আর এখানে রাইসের পরিমাণটা একটু বেশিই ছিল। তো চলুন ট্রাই করে বলি যে আসলে এই খাবারটা কীরকম। শুধুমাত্র দেখতে ভালো হলেই তো হবে না, কোয়ালিটিও ভালো থাকতে হবে। 99 টাকার তুলনায় রাইস এবং চিকেনের পরিমাণটা ভালোই ছিল। যদি টেস্টের কথা বলেন তাহলে আমি এখানে 10-এর মধ্যে 7 দিব। এবার ট্রাই করার পালা নাগা পাস্তা। সাধারণত যারা ঝাল অনেক পছন্দ করে তারাই নাগা পাস্তা ট্রাই করবে। পাস্তার স্বাদ আমি তো 10-এ 8 দিব। আমার মনে হয় এখানে আরেকটু ঝাল হলে বেশি ভালো। এছাড়া সবকিছুই ঠিকঠাক ছিল। আপনারা চাইলে অনায়াসেই এখানে যেতে পারেন এবং আপনার পছন্দের খাবার খেতে পারেন। আর হ্যাঁ, এটার লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি, এটা সাভার থানা স্ট্যান্ড ওভারব্রিজের সাথে। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, টাটা।